বগুড়া ৬ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ কর্মসূচি ও নির্বাচনী প্রচারণা করে ওলামা দল। বগুড়া জেলা ওলামা দলের সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে জুমার নামাজের পর শহরের সাতমাথায় এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তারেক রহমানের জন্য ধানের শীষের পক্ষে ভোট চান। দর্শক, জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। ভোটের খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছে আমাদের বগুড়ার পশ্চিম প্রতিনিধি শাওনের সাথে। শাওন, প্রতীক বরাদ্দের পর বগুড়া নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? ভোটারদের প্রতিক্রিয়া কেমন? কি বলছেন প্রার্থী সমর্থকরা, জানাবেন আমাদেরকে। হাবিব, ধন্যবাদ। আপনি জানেন প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থী এবং ভোটারদের মধ্যে চরম সংসদীয় আসনে 34 জন প্রার্থী সকাল থেকে তারা প্রচারণা শুরু করে দিয়েছেন। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, ওনারা সকাল থেকে তারা প্রচারণা শুরু করেছেন। আপনার যে সকাল থেকে প্রচারণা করতেছেন এর বিষয়ে একটু বলুন। আলহামদুলিল্লাহ, সকাল থেকে আমরা বগুড়াতে বিভিন্ন পর্যায়ের লোকজনের কাছে প্রচার করতেছি। সবারই খুবই উৎসাহ হতে পারে। পূর্বে বিএনপি যেভাবে বগুড়া উন্নয়ন করেছে, তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, আমাদের বগুড়া 6 থেকে জয়যুক্ত হয়, তাহলে বগুড়ার উন্নয়ন আরো বেশি হবে। যাদের কাছেই আমরা গেছি, বিভিন্ন ইমাম সাহেবদের কাছে গেছি, আমরা বিভিন্ন মাদ্রাসায় আমরা গেছি, রিক্সাওয়ালাদের কাছে গেছি, বিভিন্ন পথচারীদের কাছে গেছি, আমরা সবার মনের মধ্যে একটাই কথা যে জনাব তারেক রহমান যেন বগুড়া 6 থেকে তারা নির্বাচন করে তারা ভোট দিবে। এজন্য বগুড়ার সমস্ত লোক আকাঙ্ক্ষায় পৌঁছে আছে। ভোট কবে শুরু হবে অতি উৎসাহের সহিত। আপনারা জানেন বিগত সময় কেউ ভোট দিতে পারে নাই, কোনো লোকজন ভোট কেন্দ্রে যেতে পারেনি। এজন্য ভোটের যেই সামনে আসতেছে 12 তারিখে যে ভোট হবে, সমস্ত লোক আগ্রহের সহিত ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শীষে ভোট দিবে এবং